এক ভাই প্রশ্ন করেছে, মার্কাজুল ইলমি ওয়াদ দাওয়া ফাউন্ডেশনের দাওয়া বিভাগে দারুল উলুম আইডিয়াল মাদ্রাসার অফিসে জানতে চেয়েছেন যে কোরবানির পশু কিভাবে জবাই করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমানে যে অনেকেই কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে ভুল করেন, তো এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। কোরবানির পশু আমাদেরকে জবাই করতে হবে যাতে করে পশু কষ্ট না পায়। যখন আমরা পশুটিকে শোয়াবো, আমরা নিয়মতান্ত্রিকভাবে শোয়ানোর পরে অপেক্ষা করব না। যার কারণ অনেকে যখন কোরবানির পশুটাকে শোয়ানো হয়, যিনি জবাই দিচ্ছেন তিনার হাতের মধ্যে একটা লিস্টে ধরা দেন, এই নামগুলো পড়েন। আসলে আমি যখন কোরবানির পশুটি ক্রয় করেছি তখন আমার যে নিয়ত ছিল সেই নিয়ত অনুযায়ী কোরবানিটা হয়ে যাবে। শুধু যিনি জবাই করছেন তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, আপনার কোরবানি কমপ্লিট। এক্ষেত্রে অজ্ঞতাবশত না জানার কারণে দেখা যায় পশুটাকে শোয়ায়া তারপরে নাম পড়ার জন্য নির্দেশ করা হয়। সেক্ষেত্রে নাম পড়তেও সময় লাগে এবং পশুটাকে শোয়ায়া কষ্ট দেওয়া হয়। এটা একটা বিষয়। তো এইভাবে কষ্ট দেওয়া যাবে না। আবার অনেকে দেখা যায় একজন কোরবানির পশু জবাই করছেন, যিনি জবাই করছেন একটা একটা করে জবাই করছেন, আর বাকি 3-4টা জবাই জন্য প্রস্তুত করে শোয়া রাখে, তারপরে তিনি একটা একটা করে জবাই করেন। এই ক্ষেত্রেও পশুকে কষ্ট দেওয়া হয়। যার কারণে পশুটা আপনি কোরবানি দিচ্ছেন, পশু যাতে করে কষ্ট না পায়। একটা হলো আল্লাহর জন্য আপনি উৎসর্গ করছেন, সেই ক্ষেত্রে জবাইয়ের জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনার কষ্ট দিবেন। এর চেয়ে অতিরিক্ত কোনো কাজ করে আগে শোয়ায় রাখা অথবা শোয়ায় রেখে নাম পড়ানো, নাম পড়ার জন্য বলা, এগুলা কখনো আমাদের জন্য উচিত না। কোনো কোরবানি দাতার জন্য এটা উচিত না। এই কথা মনে করতে হবে যে আমি যখন পশুটা ক্রয় করেছি তখন যে নিয়ত করেছি, তখন যাদের পক্ষ থেকে কোরবানি করার জন্য আমি ইচ্ছা করেছি তাদের পক্ষ থেকেই কোরবানি হবে। যিনি কোরবানির পশুটা জবাই করছেন তিনি শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। যার কারণ প্রত্যেকটা প্রাণী, হালাল প্রাণী, সেটাকে যখন জবাই করবে তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে সেটা বৈধ হয়। আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, আর আল্লাহর নাম নিয়ে জবাই করলে সেটার রক্ত প্রবাহিত হওয়ার পরে এই পশুটা বৈধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যাদের পক্ষ থেকে কোরবানি করব, শরীকদের নাম, কোনো যিনি জবাই করছেন কোনো ওলামায়ে কেরাম জবাই করেন অথবা কোনো সাধারণ মানুষ জবাই করেন, সেক্ষেত্রে আমরা তাকে নাম পড়ানোর জন্য আমরা পিড়াপিড়ি করব না। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই কোরবানি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কেন এই পশুটাকে কষ্ট দিবেন? আর অনেকে এমন করেন যে লিস্টটি না পড়লে কোরবানি হবে না, তারপরে বলেন যদি কোনো হুজুর বা কোনো ব্যক্তি যদি ভুলবশত তিনার নামগুলো না পড়ে আগে জবাই করে দেন, তখন তিনি বলেন যে আমার কোরবানি হয়নি। আসলে না জানার কারণে অজ্ঞতাবশত এটা হয়ে থাকে। আপনার কোরবানি হবে না কেন? আপনি যখন পশুটা ক্রয় করেছেন তখন যে নিয়ত করেছেন, যাদের পক্ষ থেকে কোরবানি করার নিয়ত করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি হবে। একমাত্র আল্লাহর নামে কোরবানি করবেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট। এক্ষেত্রে কোরবানির পশুকে কষ্ট দেওয়ার কোনো অর্থ নেই, কোরবানির পশুকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যখনই শোয়াবেন সাথে সাথে কোরবানির পশুটাকে জবাই করার জন্য চেষ্টা করবেন এবং ছুরিটাকে আগে ধার দিয়ে নিতে হবে। যার কারণ বোতা ছুরি দিয়ে যদি আপনি জবাই করতে চান পশুটা কষ্ট পাবে। তো সুতরাং এটাও করা যাবে না, পশুকে কষ্ট দেওয়া যাবে না। এক কথায় যত দ্রুত কোরবানি করা যায় সেটার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসালা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক।